আই লাভ ইউ। আপু আমাকে বলতেছেন? তা এখানে কার কোনো ছেলে আছে? হ্যাঁ তোমাকে বলতেছি। আর এত সুন্দর একটা মেয়ে তোমাকে প্রপোজ করলো আর তুমি এইভাবে ইগনোর করতেছো? সুন্দর মেয়ে কোথায়? এই ক্যাম্পাসে সব ছেলেরা আমার পিছনে ঘুরে আর তুমি বলতেছো কোন মেয়ে? এই ক্যাম্পাসের সব থেকে সুন্দর মেয়ে আমি। ও আচ্ছা আচ্ছা, ক্যাম্পাসের সব ছেলেরা যদি আপনার পিছনে ঘোরে তাহলে সব ছেলের কমপক্ষে রুচি 3 বেলা খাওয়া উচিত। তাদের মাথায় ঝামেলা আছে। আসি আপু। আরে কি হলো? আরে তোরা সবসময় আমাকে দেখে এমন করিস কেন? এমন তো ইগনোর করিস কেন? আরে ভাই, কার সাথে কিভাবে কথা বলতে হয় তুই তো সেটাও জানিস না। আর তোর এই ঠুটকারেবি স্বভাবের জন্য ভার্সিটির সবাই তোর উপর বিরক্ত। আমি তো কখনো মিথ্যা কথা বলি? আমি সবসময় সত্য কথা বলি। সেটা কি আমার দোষ? এই যে লাস্ট সেমিস্টারে তুই যে এক্সামের সময় নকল বিক্রি করে একটা বাইক কিনছিস, সেটা নিয়ে কখনো কিছু বলি তো নাই। সেই বাইকে বসলে যে তোরা আরো বেশি ফকিন্নি লাগে, এটা নিয়ে তো কখনো কিছু বলিনি। এই তো আইসের তো একটা ব্যাট বাজ দিয়ে দিলি, এজন্য তো তোর সাথে কেউ কথা বলতেছে না। ধ্যাৎ। একবার সরিও বললো না। আরে তোর তো ভাগ্য ভালো, ওর সাথে তোর কথা হয়নি। কখনো কাউকে ভালো কিছু বলেছে বলে তো আমার মনে হয় না, আর এজন্যই ভার্সিটি কি ওকে পছন্দও করে না। খুব ইন্টারেস্টিং কিন্তু। দেখলাম ক্লাসে একা একা বসে, কেউ সাথে কথাও বলে না কেন? হ্যাঁ, কিন্তু ভুলে কথা বলার বা ফ্রেন্ডশিপ করার চিন্তা তুই মাথায় আনিস না। সবাই ওকে ইগনোর করে, আর তোরও উচিত ওকে ইগনোর করা। আর এমনিতেও আমার মনে হয় না কোনো মেয়ের প্রতি ওর আকর্ষণ আছে বলে। কেন, ও কি তোকে বাই এনি চান্স রিজেক্ট করছিল? এই একদম উল্টাপাল্টা কথা বলবি না। নাতাশাকে রিজেক্ট করবে এমন কোনো ছেলে ভার্সিটিতে আছে নাকি? হ্যাঁ আচ্ছা, বাট ওর যদি কোনো মেয়েদের প্রতি অ্যাট্রাকশন নাও থাকে, আমার প্রতি ঠিকই আসবে, আর সেটা আমি দেখতেছি। ওয়েট অ্যান্ড সি। দেখতে হবে বিষয়টা। আচ্ছা যাই হোক, বাদ দে। তোমাকে ওই যে কালকে নোটগুলো পাঠাতো। আচ্ছা আমি তোকে পাঠাই দিতেছি।